মুরগি পোড়া দিয়ে কখনো মুড়ি মাখা খেয়েছেন? না খেয়ে থাকলে আমার ভিডিওটা আজকে আপনার জন্য। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি মুড়ি মাখার সন্ধ্যার ব্লগ নিয়ে এসেছি। হঠাৎ করে সন্ধ্যাবেলা দেখি ভাই ফোন দিয়েছে, বলছে মুড়ি মাখাবো, তোরা সব কিছু রেডি কর। মানে ওর বউকে ফোন দিয়ে বলেছে যে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো বেশি করে কুচি করে কেটে রাখো, আমি এসে মুড়ি মাখাবো নিজে হাতে। আর মুড়ির জন্য সে কিনে এনেছে এখানে পোড়া মুরগি। যেই পোড়া মুরগিটা আমরা নান রুটি দিয়ে খাই, সেই মুরগি নিয়ে এসেছে। শুধু পোড়া মুরগি নয়, সে কিন্তু বাজার থেকে ছোলা, আলুর চপ, বেগুনি এগুলোও কিনে নিয়ে এসেছে। আসলে সে আজকে বেস্ট করে মুড়ি মাখাবে নিজে হাতে। এরকম নিজের ছোট ভাইয়ের হাতে মুড়ি মাখা কার কার খাওয়ার সৌভাগ্য হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু গাজরও কুচি করে দেওয়া হয়েছে। এই তো দেখেন, এই হাতটা কিন্তু আমার ছোট ভাইয়ের। সেগুলো কিনে এনে নিজে হাতে কেটে রাখা সালাদগুলো ভালো করে হাতের সাহায্যে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে, মিক্সড করে নিচ্ছে। এই তো, তারপর হচ্ছে এখানে সরিষার তেলও কিন্তু বেশি করে দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আলুর চপগুলো আমি একটা একটা করে দিচ্ছিলাম, আর সে হচ্ছে ভেঙে নিচ্ছে। এগুলো খুবই গরম ছিল, ভাঙতে খুবই কষ্ট হচ্ছিল। সে সব কিছুই গরম গরম নিয়ে এসেছে। এদিক দিয়ে পোড়া মুরগিটা পেয়ে আমার ছেলে তো মহা খুশি, তার কাছে খুবই টেস্ট লেগেছে। সে তো একদমই সুধা সুধা পোড়া মুরগিটা খাচ্ছে, আর এদিক দিয়ে আমরা মুড়ি মাখাচ্ছি। আসলে বাজার থেকে কোনো কিছু কিনে আনার পর বাসায় যদি বাচ্চারা সেটা তৃপ্তি সহকারে খায়, তাহলে সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়। বিশেষ করে আমার ভাই তো অনেক বেশি খুশি হয়েছে আমার ছেলে এটা খেয়েছে এজন্য। এই তো এখন সব কিছু ভালো করে ভেঙে নেওয়ার পর এদিক দিয়ে ছোলাগুলো দিয়ে দেওয়া হলো। ছোলা দেওয়ার পর ভালো করে মাখানো হয়েছে। এখন আমি পোড়া মুরগিগুলা আমার ভাইয়ের কাছে দিচ্ছিলাম একটি একটি পিস, মানে ছোট ছোট টুকরো করে। আমার ছেলে তো খাচ্ছে, সেখান থেকে এনে দিয়েছি, বাকিটা তো ছেলেই খেয়ে ফেলেছে। তো এইটুকু দিয়ে আমি এখন আমার ভাইকে দিলাম এবং ভাই এটাকে মাখিয়ে ফেললো। পোড়া মুরগির সাথে কিছুটা মশলা ছিল, সেই মশলাটাও এখানে অ্যাড করে দেওয়া হলো, দিয়ে এখন ভালো করে মিক্সড করা হচ্ছে। আমার কাছে তো মুড়ি ছাড়া এইভাবেই খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আসলে ভাই যে পরিমাণে মাখিয়েছে, আমরা কিন্তু অনেক বেশি করে খেয়েছি, কিন্তু তারপরও মনে হচ্ছে আরও খেতে পারলে আরও ভালো লাগতো এরকম। তবে সব কিছু মিলিয়ে অনেক বেশি টেস্টি ছিল, সত্যি কথা। এখন হচ্ছে মুড়ি দেওয়ার পালা। মুড়িগুলো অল্প দেওয়া হবে, কারণ বেশি মুড়ি দিলে কিন্তু একটুও মজা লাগে না, বিশেষ করে আমাদের কাছে ভালো লাগে না। আমরা এইভাবে মাখিয়ে খেতে অনেক বেশি ভালোবাসি বা পছন্দ করি। আর মুড়ি মাখা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু মুড়ি মাখা করে খাওয়া হয়, আর বেশিরভাগ কিন্তু খাওয়া হয় রোজার দিনে। তো রোজার দিন ছাড়াও কিন্তু আমরা এইভাবে মজা করে খাই, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ।